আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমার সামনে কে বসে আছে, আমাদের বাংলাদেশের আইকন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর এক জীবনে নানা রকম স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার তিনি পেতে যাচ্ছেন মা পদক। আগামী 11ই মে বিশ্ব মা দিবসে তার হাতে মা পদক তুলে দেওয়া হবে। 2022 সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর মা পদক দেওয়া হচ্ছে। এই পদকের প্রধান উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দিন। আলীরূপা ফাউন্ডেশনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভার্টাইজিংয়ের আয়োজনে এটি দেওয়া হয়। শেষ দেখাটা ছিল হলো এবার পুরস্কারটি পেতে যাচ্ছেন জেনে আনন্দিত ডলি জহুর। তিনি বলেন, এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা সহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি, কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রের অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি, যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। খুব সুন্দর লাগতেছে মা, তোমার কেমন লাগতেছে বলো? তোর চোখে সুন্দর লাগছে। আগের মতো আর অভিনয়ে পাওয়া যায় না এই অভিনেত্রীকে। তিনি বলেন, আমার শরীরটা এই মুহূর্তে খুব একটা ভালো নেই, তারপরও আমি ভালো কাজ পেলে করতে চাই। সবার দোয়া চাই যেন আরও কিছু ভালো গল্পের, নাটকে ও সিনেমায় কাজ করে যেতে পারি। এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্যই মা পদক 2022, 2023 ও 2024-এ ভূষিত হয়েছিলেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা। বাংলাদেশের কিংবদন্তি এই অভিনেত্রী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমান তালে অভিনয় করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময়ে 1974-75 সালের দিকে বিশ্ববিদ্যালয়ে অভিনয় শুরু করেন। এরপর মঞ্চে অভিনয় করেন, পরবর্তীতে টেলিভিশন, নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 160টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।